প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ যে আমি একটি সৃজনশীল লিখেছি। ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডে 2018 সালে এই 4টি বোর্ডে এই প্রশ্নটি এসেছে। তো এই প্রশ্নটি আমি বাছাই করেছি আইসিটি যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি আছে সেখান থেকে। এখানে প্রশ্নে বলা আছে, রানা ও সুমি আইসিটি পরীক্ষায় বাইনারি এর মধ্যে অক্টালে 62 এবং হেক্সাডেসিমেলে 2f নম্বর পেয়েছে। এই হচ্ছে আমাদের যে প্রশ্নটা আছে, এটা হচ্ছে আমাদের ডাক। এখন এখানে প্রশ্ন করা হয়েছে তিনটি, যে কুট কি। খ নাম্বার প্রশ্ন করা হয়েছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। গ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত আইসিটি পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো। গ নাম্বার যোগের মাধ্যমে রানা ও সমীর আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, ক এবং খ এটি হচ্ছে মুখস্থের বিষয়। আমি আজকে যেগুলো পড়াইবো এগুলোর জন্য আমি পিডিএফ তোমাদের জন্য সুন্দর করে সাজানো গোছানো অবস্থায় রেখে দিয়েছি। তোমাদের নোট করার প্রয়োজন নাই, তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাস করো। আমি ক্লাস শেষে আমাকে এইখানে একটি কমেন্ট করবা যে ভাই আমি ক্লাসটি করেছি, আমাকে পিডিএফ দেন, আমি তোমাকে পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাস করো, আর তোমাদের নোট করার প্রয়োজন নাই। যা নোট করার আমি করে রেখেছি, আমি শুধু পিডিএফ দেবো। ওই পিডিএফটা পড়লে শুধু পিডিএফ এই সৃজনশীলটাই না, ওখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে এবং বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আজকের এই ক্লাসটি করলে এই রিলেটেড যত সৃজনশীল আছে তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাসটি করো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, কোড কি? কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তরের প্রক্রিয়াই হচ্ছে কোড। কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তরের প্রক্রিয়াই হচ্ছে কোড। শেষ। কোড কাকে বলে অবশ্যই তোমরা বুঝে গেছো। খ নম্বরে বলা হয়েছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। আমি এই প্রশ্নটা বলার পর, বোঝানোর পর তোমাকে যত ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করতে বলা হোক তুমি অবশ্যই পারবে। এখানে বলা হয়েছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। উত্তর হবে এভাবে, যে সংখ্যা পদ্ধতিতে 3টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2 এই 3টি সংখ্যা ব্যবহার করা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 3। আমি আবারও বলছি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? উত্তর, যে সংখ্যা পদ্ধতিতে 3টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে 0, 1 এবং 2 এই 3টি অঙ্ক ব্যবহার করা হয়। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 3। শুধু এটুকু মনে রাখলে, এখন তোমাকে যদি বলা হয় যে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, এভাবে 6 ভিত্তিক, 7 ভিত্তিক, যত ভিত্তিকই বলো, তুমি যদি এক সংখ্যা মুখস্থ করতে পারো পরেগুলো কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে। আর এইগুলো তোমাদের লেখার প্রয়োজন নেই, আমি পিডিএফ আকারে সাজায় রাখছি। তোমরা শুধু কমেন্টে বলবা যে ভাই পিডিএফ দেন, আমি পিডিএফ দিয়ে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, কোড কি এটাও জানলা। তারপরে কোড কি এটা আমরা শিখলাম। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, এটাও আমরা জানলাম। এখন গ নাম্বারে বলছে উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো। এখন আইসিটির পূর্ণ নম্বর হচ্ছে এই যে বাইনারি মানটা, এটাকে আমাদের দশমিকে পরিবর্তন করতে হবে। দশমিকে এই বাইনারি মানটাকে কনভার্ট করলে আমরা 3 পেয়ে যাব। তো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যারা না যেতে পারো, এই বিষয়ে আমার ক্লাস দেওয়া আছে, করে নিও। তারপরও আমি বলে দিচ্ছি, আমি আবারও বলছি, যে কোনো সংখ্যা থেকে, শুধু বাইনারি নয়, অক্টাল, হেক্সাডেসিমাল, যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হলো, যে সংখ্যা পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতির বেজের উপর পাওয়ার ধরে গুণ। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আমরা বাইনারি থেকে অতি সহজে কথার মাধ্যমে পাওয়ারের উপর, বেজের উপর পাওয়ার ধরে আমরা অতি সহজে কনভার্ট করব। তো আমরা এখন
এতকে দশমিকে কনভার্ট করবো। যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে যাবো ওই সংখ্যা পদ্ধতির বেজের উপর পাওয়ার ধরে গুণ। তো আগে আমরা সংখ্যাটি সাজাবো। এখানে আছে কত? এত আছে হলো 1 1 0 0 1 0। এটা আছে বাইনারিতে। এটাকে এখন আমরা কি করব? দশমিকে কনভার্ট করব। তো দশমিকে কনভার্ট করার নিয়ম কি? আগে আমরা কি করব? সাজিয়ে নেব। তো আমরা কিভাবে সাজাতে হয়? এই যেভাবে সাজাবে। ধরো এটা আমরা সাজাচ্ছি 1 পূরণ বাইনারি বেস হচ্ছে 2। আমরা এটা থেকে এখন আমরা কি করছি? দশমিকে যাচ্ছি, দশমিকে কনভার্ট করতেছি। যে 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 কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে যে সংখ্যা পদ্ধতি থেকে যাব ওই সংখ্যা পদ্ধতির বেজের উপর পাওয়ার ধরে গুণ। আমরা বাইনারি বেস হচ্ছে 2, আমরা বাইনারি থেকে দশমিকে যাচ্ছি। তারপর আবার যোগ, তারপরে এই যে 1 1 পূরণ 2, তারপরে আবার যোগ এই 0 পূরণ 2, তারপরে আবার যোগ, তারপর আবার এই 0 পূরণ 2, তারপরে আবার যোগ, তারপর 1 পূরণ 2, তারপরে আবার যোগ, তারপরে আবার 0 পূরণ 2। আমরা একটি সংখ্যার সাথে বেস গুণ করব, তারপরে প্লাস দিব। আবার একটি সংখ্যার সাথে আমরা বেস গুণ করব, তারপরে প্লাস দিব। এখন আমরা বেজের উপর পাওয়ার ধরে গুণ। এখন আমরা এই সংখ্যাটিকে কি করব? সাজাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, পাওয়ার দেওয়ার নিয়ম হচ্ছে বাম দিক থেকে পাওয়ার আসবে। প্রথম পাওয়ার হচ্ছে আমাদের শূন্য, শুধু বেজের উপর পাওয়ার। যে টুর উপরে পাওয়ার শূন্য, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। শুধু বেজের উপর পাওয়ার ধরে গুণ করতে হবে। তো এখন আমরা গুণ করে দিই। আগে গুণ করব। 1 আছে 1 পূরণ 2। অনেকে করবে কি, এই জায়গায় ভুল হয় বেশি, যে 5 দুগুণে 10। আসলে 5 দুগুণে 10 হবে না, এখানে 5 দুগুণে 10 না, এখানে হবে তোমার 5টা 2। যেমন 1 2 3 4 5, এভাবে 5টা 2 তোমার গুণ হবে। এখানে 5 দুগুণে 10 হবে না। যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এখানে তোমার ফলাফল হবে 32। তারপরে প্লাস আছে, আমরা প্লাস দেব। তারপরে 1। আমরা পূরণের কাজ পরে করবো, আগে আমরা পাওয়ারের কাজ করে নিব। এখন এই যে এই জায়গায় আবারও বুঝিয়ে দিচ্ছি যে 4 দুগুণে 8 হবে না, এখানে হবে মানে 4টা 2 পূরণ হবে। যেমন এই যে 4টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে হবে 16। তারপর আছে প্লাস প্লাস 0 0 বলে 2। এই যে 3 দুগুণে 6 হবে না, এখানে 3টা 2 পূরণ হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে হবে 8। তারপর আছে প্লাস, হবে প্লাস আর 0 এই পূরণে পূরণ। তারপর 2 দুগুণে, দুইটা 2 গুণ করলে 2 দুগুণে হয় 4, প্লাস আছে 1 বলছি 1। পৃথিবীর যে কোনো সংখ্যার উপর যদি প্রিয় শিক্ষার্থীরা 1 থাকে তাহলে সেই সংখ্যায় বসে যায়। তাহলে 2 এর উপরে 1 আছে, এখানে 2 বসবে। তাহলে আছে 0 পূরণ। এখন পৃথিবীর যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে তার ফলাফল হয় 1, এখানে হবে 1। এখন আমরা গুণ করব। আমরা জানি 32 একে 32 প্লাস 16 একে 16 প্লাস। শূন্যর সাথে পৃথিবীর যে কোনো সংখ্যায় যদি গুণ করা হয় তাহলে ফলাফল হয় 0। তাহলে 8 আর 0 গুণ করলে হবে 0 প্লাস। শূন্যর সাথে যা গুণ করা হবে তার ফলাফল হবে 0। তাহলে 4 আর 0 গুণ করলে হবে 0 প্লাস। 2 একে 2 প্লাস। পৃথিবীর যে কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ করা হয় তাহলে ফলাফল হয় 0, বসবে 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি গ নাম্বার এখানে একটু ছোট করে লিখি। আমাদের গ নাম্বার ডাকটা লাগবে, এই কারণে মুছলাম না।
তো এখন আমরা যোগ করে দেব। হ্যাঁ, আমরা আগে এভাবে সাজাবো, সাজানোর পরে আমরা আগে পাওয়ারের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করে যোগ ফল যেটা বের হবে সেটা হবে আমাদের ফলাফল। তো প্রিয় শিক্ষার্থীরা, 16 এবং 32 এটা যোগ আকারে আছে। 16 এবং 32 যোগ করলে হয় 48। তারপরে শূন্যর সাথে 48 যোগ করলে 48, শূন্যর সাথে 48 যোগ করলে 48, শূন্যের 48-এর সাথে 2 যোগ করলে হবে 48-এর সাথে 2 যোগ করলে হবে 50। এই হচ্ছে আমাদের ফলাফল, সুতরাং 50। এই হচ্ছে আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু আনসারটা কিভাবে বের করতে হয় তা আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিলাম। তোমাদের নোট করার প্রয়োজন নাই, শুধু তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমি তোমাদেরকে পিডিএফ দেবো, কথা দিলাম যে পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দেবো। এখানে বলছে যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আগে আমরা উত্তর দিয়ে দিব যে 2-এর পরিপূরক পদ্ধতিতে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব। আগে আমরা উত্তর দিয়ে দিব যে 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব। নিচে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। এটা লেখার পর আমরা ম্যাথটা করে দিব। তো তোমরা ওই মৌখিক ওই কথাটি বলার পর যেভাবে অঙ্কটি সাজাতে হবে তা হলো 62 অক্টালে আছে মাইনাস 2f হেক্সাডেসিমালে আছে। যেহেতু আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব, তাই এখানে আমাদের যোগ করতে হবে। সমান দিবা, তারপর 62 প্লাস মাইনাস 2f। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, নিচে মাইনাসই হচ্ছে, যেমন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসই হবে। এখন আমরা আগে 2-এর পরিপূরক করার সময় যে সংখ্যা পদ্ধতিতেই থাকুক না কেন, আগে ওইটাকে বাইনারি মান করতে হবে। বাইনারি মানের 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যায়। তো চলো আমরা করি। আমরা এটা আগে 62-র বাইনারি মান বের করি। 62 অক্টালে আছে, আমরা এটাকে বাইনারি করব। বাইনারি মান কত আমরা তো জানি না, এখন এটার বাইনারি মান করব 62। আমরা জানি যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি সর্বক্ষেত্রে আসা যাওয়া 3 বিট। কোনো চার্ট মুখস্থ করা লাগবে না, শুধু একটি কথা মনে রাখবে যে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি সর্বক্ষেত্রে আসা যাওয়া 3 বিট। এখন বিট কি? বিট হচ্ছে, আমি এখানে মার্ক করে দিই, এটা হচ্ছে প্রথম বিট 1, 1-এর ডাবল 2, দ্বিতীয় বিট 2 ডাবল 4, এটা হচ্ছে তৃতীয় বিট। তো আমরা বিট আকারে নিব। হ্যাঁ, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, 1 দ্বারা চালু। এখন 6 বানাইতে যাদের প্রয়োজন আমি তাদের নিচে 1 দেব, যাদের প্রয়োজন নেই তাদের নিচে 0 দেব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6 বানাইতে এখানে আছে 6, 6 বানাইতে 4 এবং 2 উভয় প্রয়োজন, 4, 5, 6 এই দুটি প্রয়োজন, তাই এই দুটির নিচে আমরা 1 দিব। 1 প্রয়োজন নাই, তাই 1 এর নিচে আমরা 0 দেব। তো আমরা 6 এর মান কি পাচ্ছি? 1, 1, 0। মানে এখানে 6 আছে, এই বিডের মধ্যে যোগ করবা যে 6 বানাইতে কি কি লাগে। এই যে যেমন এই 4 আর এটা যোগ হবে, যোগফল হয় আমাদের 110। যাদের নিচে 1 আছে তারা শুধু গণনা হবে, যাদের নিচে 0 আছে তারা গণনা হবে না। তাহলে 2 এবং 4 এর নিচে 1 আছে, 2 এবং 4 গণনা হবে। 2 আর 4 যোগ করলে হয় 6। তাই এই যে এই দুইটাই আমরা নিছি 0, 1 লাগে না, তাই 1 এর নিচে আমরা 0 দিয়েছি। এখন দেখো 2 বানাইতে কি কি লাগে। 2 বানাইতে 4 লাগে না, তাই 4 এর নিচে 0,
টু বানাইতে টু লাগে, টুর নিচে ওয়ান, টু বানাইতে ওয়ান লাগে না, ওয়ানের নিচে শূন্য। তো আমাদের ফলাফল হচ্ছে শূন্য, ওয়ান, শূন্য। তো আমরা এখন এই জায়গায় লিখে দিই যে ওয়ান, ওয়ান, শূন্য, শূন্য, ওয়ান, শূন্য। এ হচ্ছে আমাদের বাইনারি মান। এখন যেহেতু আমরা দুইয়ের পরিপূরক করবো, দুইয়ের পরিপূরক করার ক্ষেত্রে আমাদের 8 বিট রেজিস্টার করতে হবে। এখানে আমরা বাইনারি মান পাওয়ার পর গুনবো যে আমরা কয়টি সংখ্যা পেয়েছি। এখানে আমরা পেয়েছি 1, 2, 3, 4, 5, 6, 6টি পেয়েছি। তো আমাদের নিতে হবে 8 বিট রেজিস্টারে। তাহলে 8 বিট রেজিস্টারে নেওয়ার জন্য আমাদের আরো 2টি শূন্য দিতে হবে। পূর্ণ সংখ্যার আগে শূন্য, ভগ্নাংশের পরে শূন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখবো 65 অক্টাল এর 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান এখানে 6টা আছে, এর আগে আমরা 2টি শূন্য দিলেই তাহলে আমাদের 8 বিট রেজিস্টার মানে 8টি সংখ্যা হয়ে যাচ্ছে। 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান লেখার পর আমরা আগে 2টি শূন্য দিব, শূন্য, এই যে 2টি শূন্য দেওয়ার পর তারপর যা আছে তা আমরা তা লিখে দিব। আছে হলো 1, 1, 0, 0, 1, 0। এই হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টারের বাইনারি মান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্য বাইনারি মান। এখানে যদি 5টি থাকতো তাহলে আমরা 8 বিটে আসতে যতগুলো শূন্য দেওয়া লাগতো আমরা ততগুলো শূন্য দিতাম। সবসময় মনে রাখবে, শূন্য দেওয়ার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা থাকলে, দেখুন এখন পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার আগে শূন্য, ভগ্নাংশের পরে শূন্য, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এখন আমরা 62কে বাইনারি মান বের করে পাইছি। এখন আমরা এই -12 এটার বাইনারি মান, 12 এর বাইনারি মান আমরা বের করব। তো সেক্ষেত্রে যেহেতু জায়গা নেই আমি তাই এটা মুছে ফেলতেছি, তোমরা তো বুঝছো। তো প্রিয় শিক্ষার্থীরা, ওইটাকে বাইনারি 62 বাইনারি বের করার পর এখন আমরা 2f এর বাইনারি বের করব। তো আমরা লিখবো 2f হেক্সাডেসিমাল সমান, যেহেতু আমরা বাইনারি জানি না তাই এখানে প্রশ্নবোধক ছিল। তো এখন আমরা 2f এর বাইনারি মান বের করব। 2f এভাবে এর চিহ্ন দিয়ে নিব। আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসা যাওয়া সর্বক্ষেত্রে 4 বিট। তো আমরা জানি বিট কিভাবে দিতে হয়। আমাদের প্রথম বিট হচ্ছে 1, দ্বিতীয় বিট হচ্ছে 1 এর ডাবল 2, তৃতীয় বিট হচ্ছে 2 এর ডাবল 4, চতুর্থ বিট হচ্ছে 4 এর ডাবল 8। এটা আমাদের বিট। তোমরা এভাবে খাতার এক জায়গায় পাশে কর্নারে রাখ করে নিবে। তো 2 বানাইতে যা যা লাগে আমরা তার নিচে 1 দিব, যা লাগে না তার নিচে আমরা শূন্য দিব। তো 2 বানাইতে 8 প্রয়োজন নেই তাই 8 এর নিচে শূন্য, 4 প্রয়োজন নেই 4 এর নিচে শূন্য, 2 বানাইতে 2 প্রয়োজন, 2 এর নিচে 1, 2 বানাইতে 1 প্রয়োজন নেই তাই 1 এর নিচে শূন্য। তো আমাদের বাইনারি মান কি পেলাম? শূন্য, শূন্য, 1, শূন্য। এটা হচ্ছে আমাদের 2 এর বাইনারি। এখন f এর বাইনারি কত? f কি? আমরা জানি হেক্সাডেসিমেলে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কয়টি ইংরেজি লেটার ব্যবহার করা হয়? উত্তর 6টি। 6টি লেটার কি? আমি একটু লিখে দিই। তবে এ, বি, সি, ডি, ই, এফ। এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, এর মান 14, এফ এর মান 15। যেহেতু এখানে আমাদের এফ আছে, এফ এর মান
15। তাহলে 15 বানাইতে আমাদের কি কি প্রয়োজন? 15 বানাইতে 8 প্রয়োজন, 8 এর নিচে 1। 15 বানাইতে 4 প্রয়োজন, 4 এর নিচে 1। 15 বানাইতে 2 প্রয়োজন, 2 এর নিচে 1। 15 বানাইতে 1 ও প্রয়োজন, 1 এর নিচে 1। তো আমাদের ফলাফল আসবে 1 1 1 1। এই হচ্ছে আমাদের ফলাফল। তো আমরা টান দিয়ে লিখতে পারি 0 0 1 0 1 1 1 1। এই হচ্ছে আমাদের 2f এর বাইনারি মান। এখন দুটোটার বাইনারি করার পর যে সংখ্যাটা ছোট, ওই ছোট সংখ্যার 2 এর পরিপূরক করতে হবে। তো ছোট সংখ্যা এখন বুঝবে কিভাবে, যেহেতু দুটি বাইনারিতে আছে, এখন কোনটি ছোট সংখ্যা এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় আছে, তুমি আগে সংখ্যাগুলো মিলাইবে। ধরো এখানে আছে দুটি শূন্য, 62, এখানেও আছে দুটি শূন্য, এখানে আছে একটি ওয়ান, এখানেও আছে একটি ওয়ান। যেহেতু মিলতে আছে এখনো পর্যন্ত দুটোই মিল। ধরো এখানে আছে শূন্য, এখানে আছে ওয়ান। যেহেতু শূন্যের থেকে ওয়ান বড়, সেহেতু এটা হচ্ছে একটা টেকনিক। সেহেতু এই 62, 62 অক্টালের মানটা হচ্ছে বড়, আর 2f এর মানটা হচ্ছে ছোট। কেননা এখানে চতুর্থ ঘরে শূন্য, আর এখানে চতুর্থ ঘরে ওয়ান। তার মানে শূন্য হচ্ছে ছোট, ওয়ান হচ্ছে বড়। তাই আমরা এখন এই 62, এই 2f এর যে বাইনারি মান আছে, এটা যেহেতু ছোট সংখ্যা, সবসময় ছোট সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হয়। তো এখন এটাকে আমরা 2 এর পরিপূরক করব। তো সেক্ষেত্রে সুবিধার্থে, যেহেতু আমাদের পেজে এই 62 মানটা আমি এই জায়গায় লিখে রাখি। তোমরা তো সিরিয়ালি ভাবে খাতায় করবে, কিন্তু আমার তো আর এটা খাতা না দিয়ে পেজ না, যে বা খাতার মতো আমি উল্টে রাখবো। উল্টে রাখা যেহেতু যায় না, যেহেতু আমি এটাকে এই জায়গায় লিখে রাখি সুবিধার্থে। মানটা হচ্ছে 0 0 1 1 0 0 1 0। এটা হচ্ছে আমাদের 62 মান, এটা আমি লিখে রাখলাম। এখন আমি এটা মুছে ফেলি, যে 2f 16 এর বাইনারি কে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পিডিএফ এ লিখে রেখেছি, তোমাদের সুবিধাটা তারপর আমি লিখলাম যে এখানে টান দিই যে 2f এর বাইনারি কে 2 এর পরিপূরক করি। তো এখানে এটাকে আমরা 2 এর পরিপূরক করব, যেমন 2f হেক্সাডেসিমাল আছে, তারপর আমরা এটাকে বাইনারিতে কনভার্ট, এটাকে আমরা 2 এর পরিপূরক করব। হইল 0 0 1 0 1 1 1 1। এটাকে আমরা এখন 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে, বাইনারি মানের একের পরিপূরকের সাথে এক যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। এখন একের পরিপূরক কেমনে করতে হয়? খুব সহজ। একের পরিপূরক করার নিয়ম হচ্ছে, বাইনারি মানকে উল্টায়া লেখলে যেই মান পাওয়া যায় সেটা হচ্ছে একের পরিপূরক। যেমন এটা হচ্ছে বিপরীত, বিপরীত করলেই একের পরিপূরক পাওয়া যায়। যেমন এখানে শূন্য আছে, এখানে বসবে ওয়ান, এখানে শূন্য আছে বসবে ওয়ান, এখানে ওয়ান আছে বসবে শূন্য, এখানে শূন্য আছে বসবে ওয়ান, এখানে ওয়ান আছে ওয়ান, ওয়ান আছে শূন্য, ওয়ান আছে শূন্য, ওয়ান আছে শূন্য, ওয়ান আছে শূন্য। এই হচ্ছে একের পরিপূরক। এভাবে পাশ দিয়ে লিখে দিবে এক এর পরিপূরক, একের পরিপূরক। এখন বাইনারি মানের একের পরিপূরকের সাথে এক যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। এখন আমি বাইনারি নিয়মে এক যোগ করে দেব, তাহলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। যেহেতু এটা আমার বাইনারি মানে, বাইনারি মানের সাথে এক যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। এখন আমরা যোগ করব, 0 আর 1 যোগ করলে হয় 1। যেহেতু আর কিছু নেই তাই বসে যাবে। 0 0 0 1 0 1 1। এখন যে কাজটা করতে হবে, এখানে গুনতে হবে কয়টি মান পেয়েছি। 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমাদের
2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তো প্রিয় শিক্ষার্থীরা, 2 এর পরিপূরক করার পর এই 2 এর পরিপূরকের যে মানটা আছে, এই 2 এর পরিপূরকের মানটা আমরা এই 62 এটার বাইনারি মানের সাথে যোগ করে দিলে আমরা পার্থক্যটা পেয়ে যাব। তো আমরা এখন যোগ করে দেই। 62 অক্টালে আছে, 62 এর মান হচ্ছে, তো 62 এর মান হচ্ছে 00110010। এটা হচ্ছে আমাদের 62 বাইনারি মান। এখন -2f 16f 2 এর পরিপূরকের মানটা আমরা লিখে দেব 1 1 0 1 0 0, আবারও 0, একটু সারা করে লিখি 0 0 1। এখন এটাকে আমরা বাইনারি নিয়মে যোগ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব পার্থক্য। আমরা জানি আমরা জানি 0 এবং 1 যোগ করলে হয় 1, 0 এবং 1 যোগ করলে হয় 1, 0 0 যোগ করলে হয় 0, 0 আর 0 যোগ করলে হয় 0, 1 আর 1 যোগ করলে হয় 2, বেস হচ্ছে 2, 2 থেকে 2 চলে গেলে থাকবে 0, হাতের 1 আছে এখানে যোগ হবে, আবার 1 আর যোগ করলে হবে 2, 2 থেকে 2 চলে গেলে বসবে 0, আবার হাতের 1 আছে এখানে যোগ হবে, 2 থেকে 2 চলে গেলে বসবে 0, আবার হাতের 1 আচ্ছা এখানে যোগ হবে, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 থেকে 2 চলে আবার বসবে 0। এখন যেহেতু হাতের 1 আছে, সর্ববামে কিছু নেই, তাই হাতের 1 বসে যাবে। এটা হচ্ছে আমাদের যোগফল, যোগফল, আমাদের যোগফল। এখন প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা 8 বিট রেজিস্টারের মাধ্যমে 2 এর পরিপূরক করতেছি, এখন আমরা যোগফল করার পর আমরা সংখ্যাগুলো গুনবো যে কতগুলো সংখ্যা রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। যেহেতু আমরা 8 বিট রেজিস্টারের মাধ্যমে 2 এর পরিপূরক করতেছি, তাই আমাদের এই 9 নাম্বার যে 1 আছে তা হচ্ছে কেরি কেরি বিট। আমরা লিখতে পারি পার্থক্য সমান 0 0 0 0 0 1 1। এ হচ্ছে আমাদের পার্থক্য, আর এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু আনসারটুকু কিভাবে বের করতে হয় তা বের করে দিলাম। আমি একদম গোছালো অবস্থায় লিখে রেখেছি, তোমাদের কোনো চিন্তা নেই, পিডিএফ তো পাচ্ছই। তারপরেও তুমি লিখে দিতে পারো রানা ও সুমির আইসিটিতে 75 নম্বরের পার্থক্য এই যে এটা, পার্থক্য এটা দিয়ে তুমি আনসার দিয়ে দিবে, তাহলে তোমার ফলাফল সঠিক, তুমি পুরো সৃজনশীলে 10-এ 10 পেয়ে গেলে। তো আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। যারা ধৈর্য ক্লাসটি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি করে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম।